একটা প্রশ্ন করি তোমাকে, তুমি কি এমন একজন মানুষ যে রাতে ঘুমাতে যাওয়ার পরেও মাথার ভিতরে হাজারটা চিন্তা ঘুরতে থাকে? তুমি কি কোনো ছোট ঘটনাকেও বারবার মনে করে নিজেকে কষ্ট দাও? কেউ একটা মেসেজের রিপ্লাই দিতে দেরি করলে তুমি কি সঙ্গে সঙ্গে হাজারটা খারাপ সম্ভাবনা কল্পনা করতে শুরু করো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজ আমরা এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটা ধীরে ধীরে তোমার শক্তি, তোমার আত্মবিশ্বাস, তোমার সুখ, এমনকি তোমার ভবিষ্যৎকে কেড়ে নিচ্ছে। আর সেই জিনিসটার নাম হচ্ছে ওভার থিঙ্কিং। সবথেকে ভয়ঙ্কর বিষয় কি জানো? ওভার থিঙ্কিং কোনো শত্রু নয় যাকে তুমি চোখে দেখতে পারবে। এটা নিঃশব্দে কাজ করে, ধীরে ধীরে ভিতর থেকে তোমাকে দুর্বল করতে শুরু করে। আর একটা সময় আসে যখন তুমি বেঁচে থাকো ঠিকই, কিন্তু জীবনটা উপলব্ধি করতে পারো না, উপভোগ করতে পারো না। আজ আমরা এই ভিডিওতে জানবো কেন ওভার থিঙ্কিং হয়, এটা কিভাবে তোমার জীবন নষ্ট করছে, আর কিভাবে ধীরে ধীরে এটা থেকে বেরিয়ে আসা যায়। তাই তোমার কাছে অনুরোধ করব ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ শেষের কয়েক মিনিট তোমার পুরো চিন্তার ধারাটাকেই বদলে দিতে পারে। তো চলো শুরু করা যাক। সবথেকে প্রথম বিষয় হচ্ছে এই যে ওভার থিঙ্কিং এর কথা আমরা বলছি, এই ওভার থিঙ্কিং আসলে কি? না, অনেকেই মনে করে যে বেশি চিন্তা করা মানেই ওভার থিঙ্কিং, কিন্তু সেটা পুরোপুরি সত্য নয়। কারণ চিন্তা করা খারাপ নয়, চিন্তা করা জীবনের একটা স্বাভাবিক অংশ। সমস্যা শুরু হয় তখন যখন চিন্তা তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ধরো তোমার একটা ইন্টারভিউ আছে, স্বাভাবিকভাবে প্রস্তুতি নেওয়াটা অবশ্যই জরুরি, অবশ্যই ভালো। কিন্তু যদি তুমি বারবার ভাবতে শুরু করো যে যদি ভুল করি, যদি ওরা আমাকে পছন্দ না করে, যদি ব্যর্থ হয়ে যাই, তাহলে সেটা আর পরিকল্পনা নয়, সেটা ওভার থিঙ্কিং। তুমি কি জানো ওভার থিঙ্কিং একটা দোলনার মতো? দোলনার সামনে পিছনে অনেক নড়ে কিন্তু কোথাও পৌঁছায় না। তোমার মাথাও ঠিক ওই একই কাজ করে। তুমি অনেক চিন্তা করো, অনেক শক্তি খরচ করো, কিন্তু কোনো সমাধান পাওয়া যায় না। আর ধীরে ধীরে তুমি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ো। দেখো, একটা কথা মনে রেখো, সব চিন্তা কিন্তু সত্যি নয়। শুধু তোমার মাথায় এসেছে বলেই যে সেটা সত্যি হয়ে যায়, বিষয়টা মোটেই এমন নয়। অনেক সময় আমাদের মস্তিষ্ক আমাদেরকে ভয় দেখায়, আর আমরা সেই ভয়কেই বাস্তব বলে বিশ্বাস করে ফেলি। সেখান থেকেই শুরু হয় মানসিক ক্লান্তি, এবং সেখান থেকেই ধীরে ধীরে জীবনটা নষ্ট হতে শুরু করে। আবারও বলছি, চিন্তা করা ভালো, কিন্তু অতিরিক্ত নয়। কারণ অতিরিক্ত চিন্তা আমাদেরকে মানসিক কষ্ট দেয়, আমাদেরকে দুর্বল বানায়, আমাদের নিজেদের উপর থেকে আত্মবিশ্বাস কমায়, আমাদেরকে ভয় দেখায়। এখন দ্বিতীয় বড় বিষয় হচ্ছে যে ওভার থিঙ্কিং কেন হয় এবং এটা কেন এত বেশি বিপজ্জনক। দেখো, একটা প্রশ্ন করি, তুমি কি কখনো ভেবেছ যে কেন তোমার মাথা সবসময় এত বেশি চিন্তা করে? কেন তুমি চাইলেও নিজেকে থামাতে পারো না? কেন একটা ছোট্ট ঘটনা তোমার কাছে এত বড় হয়ে যায়? এর উত্তর খুবই সহজ। কারণ তোমার মস্তিষ্ক তোমার শত্রু নয়, বরং সে তোমাকে নিরাপদ রাখার চেষ্টা করছে। হাজার হাজার বছর আগে মানুষের বেঁচে থাকার জন্য সবসময় বিপদ খুঁজে বের করা জরুরি ছিল, আর সেই অভ্যাস আজও আমাদের মস্তিষ্কের ভিতরে রয়ে গেছে। তাই আজ বাস্তবে কোনো বিপদ না থাকলেও আমাদের মস্তিষ্ক সম্ভাব্য বিপদ কল্পনা করতে শুরু করে, আর সেখান থেকেই শুরু হয় ওভার থিঙ্কিং। যদি উদাহরণ হিসাবে বলি, তাহলে অন্যতম বড় উদাহরণ হচ্ছে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয়। আমরা এমন সব বিষয় নিয়ে ভয় পাই যেগুলো কখনো ঘটেইনি। আমরা ভাবি যে যদি চাকরি না পাই, যদি ব্যবসায় ক্ষতি হয়, যদি ব্যর্থ হয়ে যাই। একবার ভেবে দেখো, এই মুহূর্তে কি এসব ঘটেছে? না, কিন্তু তোমার শরীর এবং মস্তিষ্ক এমনভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে যেন সবকিছুই ইতিমধ্যে ঘটে গেছে। আর এটাই ওভার থিঙ্কিংয়ের সবথেকে বিপজ্জনক দিক। কারণ কাল্পনিক সমস্যার জন্য তুমি আজকের শান্তিটাকে হারিয়ে ফেলছ। দ্বিতীয় উদাহরণ হচ্ছে অতীতের ভুলগুলো ছাড়তে না পারা। অনেক মানুষ প্রতিদিন একই ভুল করে। তারা অতীতকে বারবার বর্তমানের মধ্যে নিয়ে আসে। আমরা প্রায়ই বলি যে যদি আমি ওই দিন এটা না বলতাম, যদি আমি ওই সুযোগটা নষ্ট না করতাম, যদি আমি অন্য সিদ্ধান্ত নিতাম।
কিন্তু একটা সত্যি মনে রেখো, তুমি কখনো কিন্তু অতীতকে পরিবর্তন করতে পারবে না। অতীত একটা বইয়ে লেখা অধ্যায়ের মতো। তুমি সেটা পড়তে পারো, শিক্ষা নিতে পারো, কিন্তু নতুন করে লিখতে পারবে না। আর যেদিন তুমি এটা বুঝতে পারবে, সেদিন থেকেই তোমার ভিতরের অনেক চাপ কমে যাবে। তৃতীয় উদাহরণ হচ্ছে সবাইকে খুশি রাখার চেষ্টা। এটা আধুনিক সময়ের সবথেকে বড় ফাঁদগুলোর একটি। আমরা চাই যে সবাই আমাদেরকে পছন্দ করুক, সবাই আমাদের প্রশংসা করুক, কেউ যেন আমাদের বিষয় নিয়ে খারাপ কিছু না ভাবে, খারাপ কিছু না বলে। কিন্তু একটা কথা মনে রেখো, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে সবাই পছন্দ করে। তুমি যতই ভালো হও না কেন, কেউ না কেউ তোমাকে ভুল বুঝবেই, আর এটা স্বাভাবিক। যখন তুমি সবাইকে খুশি রাখার চেষ্টা করো, তখন তুমি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলো। চতুর্থ উদাহরণ হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা করা। আজকের দিনে সোশ্যাল মিডিয়া এই সমস্যাকে আরো বড় বানিয়ে দিয়েছে। তুমি কারোর সাফল্য দেখেছ, কেউ নতুন বাড়ি বানিয়েছে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিদেশে ঘুরতে গিয়েছে, তারপর তুমি নিজের জীবনকে ছোট মনে করতে শুরু করে দাও। কিন্তু তুমি একটা বড় ভুল করছো। তুমি অন্যের হাইলাইট রিলস দেখে নিজের বাস্তব জীবনকে বিচার করছো, আর এটা কখনোই ন্যায্য তুলনা নয়। তুমি অন্যের ভালো দিকটার সঙ্গে নিজের যখন খারাপ দিকটাকে তুলনা করো, তখন সেটা কি সঠিক বলে তোমার মনে হয়? মোটেই না। যদি তুলনা করতেই হয়, তাহলে তেমনভাবে তুলনা করো, অন্য কেউ তার মেহনত, তার পরিশ্রমের যাত্রা শুরু করেছে এখান থেকে 10-15 বছর আগে। এখন সে ফল পাচ্ছে, এখন সে রেজাল্ট অর্জন করেছে, আর তুমি তার এখনকার জীবনের সাথে তোমার বর্তমান, যখন তুমি শুরু করছো, সেই জীবনটাকে তুলনা করলে কি চলবে? তুলনা করারও একটা সিস্টেম আছে। তুলনা তুমি তাদের সাথে করো না যারা তোমার থেকে খারাপ আছে। যদি তুমি তাদের সাথে তুলনা করো, তাহলে তোমার জীবনের প্রতি তোমার ধারণা বদলে যেতে বাধ্য। তাই তুলনা ভেবে চিন্তে করো, তুলনার সামঞ্জস্য বজায় রেখে করো। আদারওয়াইজ তুলনা এড়িয়ে চলাই ভালো। যত কম তুলনা করা যায়, তত বেশি ভালো থাকা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে ওভার থিঙ্কিং কেন এত বেশি বিপজ্জনক? তার কারণ এটা ধীরে ধীরে তোমার ভিতরের শক্তিটাকে চুরি করে নেয়। এটা তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, তোমার ঘুম নষ্ট করে, তোমার মনোযোগ নষ্ট করে, আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো যে এটা তোমার কাজ শুরু করতে দেয় না। তুমি শুধু ভাবতে থাকো, ভাবতে থাকো, আর ভাবতেই থাকো। একটা কথা মনে রেখো, যত বেশি চিন্তা করবে তত বেশি ভয় পাবে, আর যত বেশি ভয় পাবে তত কম কাজ করবে, আর যত কম কাজ করবে তত বেশি আফসোস করবে। আর এইভাবেই তৈরি হয় একটা বিপজ্জনক চক্র। শোনো, তোমার জীবনের প্রতিটা প্রশ্নের উত্তর আজই জানা জরুরি নয়। তোমার ভবিষ্যতের প্রতিটা পদক্ষেপ আজই পরিষ্কার হওয়া জরুরি নয়। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, আজকের দিনটাকে সঠিকভাবে বাঁচতে হবে। কারণ তুমি ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তুমি আজকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর অনেক সময় একটা ছোট্ট অ্যাকশন 1000টা চিন্তার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়। এখন তৃতীয় বড় প্রশ্ন হচ্ছে যে ওভার থিঙ্কিং কিভাবে ধীরে ধীরে তোমার জীবন, তোমার আত্মবিশ্বাস, তোমার ঘুম, তোমার সম্পর্ক এবং তোমার ভবিষ্যৎকে নষ্ট করছে। একটা সত্যি কথা বলবো, ওভার থিঙ্কিং কিন্তু কখনো একদিনে তোমার জীবনকে নষ্ট করে না। এটা ধীরে ধীরে করে, নিঃশব্দে করে। তুমি বুঝে ওঠার আগেই এটা তোমার ভিতরের শক্তিটাকে কেড়ে নিতে শুরু করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে তারা একটা অদৃশ্য কারাগারের ভিতরে আটকে গেছে। কারণ